من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم صدقت يا ربنا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও সেপ্তসানা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই আলোচনার মাঝখান থেকে মনোরম পরিবেশ রিয়াজুল জান্নায় আসার সুযোগ আর তৌফিক ইনায়েত করেছেন। সে মহান মনিবের আলিশান দরবারে ভক্তি ভরা কণ্ঠ দিয়ে চিৎকার দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মানবতার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অগণিত দরুদ এবং তাসলিমাত। জবান খুলে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান, আমাদের গায়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য নিয়ামত রাজি আছে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথমত তোমাদের প্রশংসা আদায় করতে হবে। প্রশংসা যদি আমরা আদায় করতে পারি আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা করতে হবে বেশি বেশি। তার নাম কি? তার নাম কি? তার নাম হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কালামে হাকিমে জানান, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা বোঝার চেষ্টা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে যত নদী পুকুর পুষ্করণী যত সমুদ্র রয়েছে, তাম সমুদ্রের পানিগুলোকে আমি আল্লাহ যদি কালিতে রূপান্তরিত করে দেই, আর তাম পৃথিবীতে যত বৃক্ষ রাজি রয়েছে তাম বৃক্ষকে যদি আমি আল্লাহ তাআলা কলম বানায় দিই, তবে এগুলো লিখতে থাকবে আমি আল্লাহর প্রশংসার কথা লিখতে থাকবে, বড়ত্বের কথা লিখতে থাকবে। একসময় সমুদ্রের পানিগুলো কালিগুলো শেষ হবে, কলমগুলো ক্ষয়ে ক্ষয়ে শেষ হবে, এরপরেও আমি আল্লাহর প্রশংসা করা শেষ হবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সব থেকে প্রশংসা পাওয়ার যোগ্য অধিকারী তিনি কে? তিনিই হলেন আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, হে মুসলমানেরা, আমি তোমাদেরকে জানালাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে এমন ভাবে উঁচু স্বরে কথা বলো না, আগ বেড়ে কথা বলো না, যাতে করে আল্লাহ রাসূল আমার নবী বিশ্ব নবীর থেকে তোমাদের কণ্ঠটা উঁচু হয়ে যায়, এরকম কোনো কথা বলো না। তাহলে বোঝা গেল সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানালেন, হে সাহাবারা তোমরা শোনো, আমি আল্লাহ রাসূল, আমি এমন একজন নেতা, এমন একজন ধর্মযাজক, আমি এমন একজন বার্তাবাহক, আমার উপর দিয়ে কেউ যদি তোমরা কথা বলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন
তার অতীতের সমস্ত সওয়াবগুলো কেটে নষ্ট করে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। সবগুলো নষ্ট করে দেবে। তাহলে আমরা বুঝতেই পারলাম নবীজির উপর দিয়ে কোনো কথা সাহাবীরা বলতে পারবে না, বলার নির্দেশ তাদের নেই। এই আয়াত শোনার পরে, এই কথাগুলো শোনার পরে সাহাবায়ে কেরাম যখন রাসূলের সামনে কথা বলতেন, ফিস 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 শব্দে কথা বলতেন, মনে হতো কথাগুলো তাদের স্পষ্টই হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আস্তে আস্তে কথা বলতো। রাসূলের এত মর্যাদা, এত দাম, এত শান, এত শওকত রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানালেন যে রাসূলের থেকে আগ বেড়ে তোমরা কথা বলো না। সেই রাসূলের জন্য এই কথাটা বলা হলো, কিন্তু এই কথাটা এখন কি কাজে আসবে? এখন আমরা এই আয়াত থেকে কি শিক্ষা নেব? আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষার কথাটাই কোরআনে বলেছেন। এই শিক্ষাটাই আমাদের নিতে হবে। এজন্যই আমরা হলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে দুনিয়ার দিকে তাকান, নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে নবীজি চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, জগৎ থেকে তিনি শাহাদাতের পেয়ালা পান করে মদিনার সেই সবুজ ভূখণ্ড, সবুজ গম্বুজের নিচে তিনি শাহাদাতের পেয়ালা পান করে ঘুমিয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আজকে নেই। সেই নবীর দায়িত্ব ছিল, কাজ ছিল কোরআনের প্রচার করা। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর দায়িত্ব কি ছিল? কোরআন প্রচার করা। এই কোরআন প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেল, সেই তায়েফের ময়দানে কাফের মুশরিকেরা তাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের, ছেলে মেয়েদেরকে রাসূলের পেছনে লাগিয়ে দিয়ে এত পরিমাণ আঘাত করলো, রাসূলুল্লাহ তারা শরীর থেকে রক্তগুলো টলকে টলকে জমিনে পড়লো। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে হেদায়েতের পথ, জান্নাতের পথ দেখানোর জন্য। অথচ এই নবীকে তায়েফের মানুষেরা না চিনে, কাফেররা না চিনে নবীজিকে আমার পাথর মেরে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? পাথর মেরেছে তারা। আল্লাহর নবী একটাবার যদি ডাক দিয়ে বলতো, ওগো আল্লাহ, আমাকে যারা মারলো, এই পাহাড়ের পদদেশ, এই যে পাহাড়ের বড় বড় টনক, এইগুলো দিয়ে তুমি তাদেরকে মেরে দাও। আমার আল্লাহ বলেন, আমার নবী যদি একটাবার আকাশের দিকে ইশারা করত, একটাবার আমার দিকে চেয়ে বলতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মর্যাদার জন্য, আমার নবীর খাতিরে পাহাড়গুলো চাপা দিয়া তায়েফবাসীর আমি ধ্বংস করে দিতাম। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলে নাই। আল্লাহ নবী বলেছেন, শোনো, তায়েফবাসী তোমাদের জন্য আমার কোনো বরদোয়া নাই, আমার কোনো তোমাদের জন্য রাগ নাই, তোমাদের জন্য আমার কোনো খৌফ নাই। বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা প্রচার করা আমি নবীর দায়িত্ব। এই দায়িত্ব পালন করার জন্য এসেছি। তোমরা যদি এখানে আল্লাহর আযাবে গজবে মৃত্যুবরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক কোরআনুল কারীম কাদেরকে শোনাবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন না। তাদেরকে কি করলেন? আশার বাণী শোনালেন, তাদেরকে হেদায়েতের বাণী শোনালেন, তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসলেন। আর ওই দায়িত্বটাই কিন্তু এখন আল্লাহর নবী নেই। আল্লাহর নবী চলে গেছে, আল্লাহর নবী আর আসবে না। এই দায়িত্বটুকু শুধু তাদের উপরে দিয়েছে আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়াতে যারা আলেম সম্প্রদায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দায়িত্ব দিয়েছেন যে নবীর যে কাজ ছিল, যে দায়িত্ব ছিল, নবী থাকবে না, নবীর অসম্পন্ন কাজ, এই কাজটুকু তাম পৃথিবীতে কোরআনের প্রচার প্রসার ঘটানোর দায়িত্ব আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এদের উপরে বর্তানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের হলো সেই দায়িত্ব। তাহলে নবীজির উপর দিয়ে কথা বললে আমল বরবাদ। এখনো যদি কেউ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী, নবীর উত্তরসূরি, এদের উপর দিয়ে কেউ যদি ধর্মীয় লিডার, মুসলমানদের লিডার, ইমাম, আলেম, উলামার উপর দিয়ে কেউ জোর গলায় কথা বলে, ওরও কিন্তু আর কোনো সওয়াব থাকবে না, আর থাকবে না। অথচ আজকে আলেমদেরকে আমরা দেখেছি এই 16টা 17টা বছর ধরে কারাগারে বন্দী করে রাখা হয়েছে।
গেছে, কথা বলেন ঠিক কিনা? যখন পরিমণিকে নিয়ে যাওয়া হয়েছিল জেলখানায়, তাকে হাত করা বাড়ানো হয় নাই। জগৎ বিখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন কারাগারে নিয়ে যাওয়া হয়, কোর্টে আদালতে তোলা হয়, তখন তাকে হাত করা বাড়ানো হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আলেমদের চূড়ান্ত তাদের সাথে বেয়াদবি করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এই জাতির উপরে লানত আল্লাহর পক্ষ থেকে আসবে, আর এই জন্যই তাদের জন্য গজব, কথা বলেন ঠিক কিনা? এজন্যই চলতেছে। এজন্য আলেমদের উপরে যারা সম্মান দেখায় না, মহব্বত করে না, ভালোবাসে না, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আমার আলেমকে, একজন দ্বীনের দায়ীকে মহব্বত করে, ভালোবাসে, আমি রাসূলকে ভালোবাসলে যেই সওয়াব পাওয়া যেত, একজন আলেমকে ভালোবাসলে ওই নবীকে সম্মান করার সওয়াব তার আমলনামায় তোলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সাথে ভালো আচরণ করতে হবে। এজন্য আলেমরা হলো, একজন মসজিদের খতিবরা হলো জাতির শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন মসজিদে একটা ইমাম নিয়োগ করি, তখন আমরা কি দেখি? আমরা দেখি দাড়ি ঠিকঠাক আছে কিনা, বাড়িতে পর্দা আছে কিনা, বউ পর্দা করে কিনা, ওর বাসায় টেলিভিশন আছে কিনা, ওই ব্যক্তির পেছনে চরিত্র কেমন, ইত্যাদি ইত্যাদি। এইরকম 100 আমরা খুঁটে খুঁটে দেখি, কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের সমাজে, আমাদের ইউনিয়নে, পরিষদে, আমাদের উপজেলাতে, জেলা পর্যায়ে এবং রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত নেতাদেরকে আমরা বসাই, তাদের পেছনে এর থেকেও বেশি দেখার দরকার আছে না নাই? এর থেকে বেশি দেখতে হবে। এইরকম চোর, বাটপার, লম্পট, রুস্তবাজ, ডাকাত, এদের আর বাংলার জমিনের মানুষ, মুসলমানেরা এদেরকে আর দেখতে চাই না। আগামীতে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। মুসলমান, কথা বলো ঠিক কিনা? কোরআনের বাংলাদেশ দেখতে চাই। এজন্য আহ্বান জানাবো, এই দেশ যেন কোরআনের রাষ্ট্র হয়, মুসলমানের রাষ্ট্র হয়, দাড়ি টুপিওয়ালাদের রাষ্ট্র হয়। এজন্য আগামীতে আমাদেরকে ভূমিকা নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা যেন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, এজন্য ভূমিকা নিতে কে কে রাজি আছেন? দেখি তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গণভবনে জালো, রাস্তায় জালো, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলার এই জমিনে কোরআনের রাজকে কায়েম করার তৌফিক দান করুন। সকলে